আমরা আগেই জানিয়েছি যে পুলিশের ওপর হামলা করে আওয়ামী নেতাকে ছিনিয়ে নেওয়ার বিষয়ে ঘটনা ঘটেছে এবং এই বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। এই বিষয়ে বিস্তারিত জানাবেন এবং কারণ পুলিশ কি কারো হয়ে মামলা করেছে কিনা এবং কাউকে আটক করা গেছে কিনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগে পুলিশের জেলা পর্যায়ে যে সিনিয়র কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে যে মামলার প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়েছে এবং মামলার মূল যে বিষয়টি থাকছে সেটি হলো পুলিশের দায়িত্ব পালনে বাধা এবং হামলার অভিযোগ আনা হচ্ছে এবং এই মামলায় যাদেরকে অভিযুক্ত করা হবে বা যাদেরকে আসামি করা হবে তাদের মধ্যে অন্যতম হিসেবে রাখা হয়েছে রেজ্জাকুল ইসলাম রিজুকে, যিনি এই মামলার মূল আসামি হিসেবে এর আগে পুলিশের ধরাছোঁয়ার সময় বাইরে ছিলেন দীর্ঘদিন। গত রাত্রে তাকে আটকের পরপরই নারীদের একটি দল তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে পুলিশ কর্মকর্তারা আমাকে জানিয়েছেন এবং নিয়ে যাওয়ার সময় তার হাতে হাত করাও ছিলেন। পুলিশ কর্মকর্তারা বলেছেন যে গত রাতের পর থেকে বেশ কয়েকটি জায়গায় অভিযান করা হয়েছে কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে পুলিশ কর্মকর্তারা এটা নিশ্চিত করেছেন এই যে পালিয়ে যাওয়ার ঘটনায় মামলাটা হচ্ছে, এই মামলায় সাধারণ কোনো মানুষকে হয়রানি করা হবে না এবং এইরকম কোনো হয়রানির অভিযোগ থাকলে যেন বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে জানানো হয়। পুলিশের যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন যে ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন শুধুমাত্র তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এর বাইরে কারো বিরুদ্ধে কোনো রকমই আইনি ব্যবস্থা থাকবে না বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং আমি বিভিন্ন এলাকা থেকে যে তথ্য পেয়েছি তাতে এখন পর্যন্ত পুলিশ কাউকে কোনো হয়রানি করেনি বা কাউকে গ্রেপ্তারও করেনি বলে আমাদেরকে নিশ্চিত করেছে। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন যে তাকে আটকের জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং তারা খুব আশাবাদী যে খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে। আর আপনাকে জানিয়ে রাখি যে তার বিরুদ্ধে মোট 12টি মামলার কথা পুলিশ আমাদেরকে জানিয়েছেন। হাসিবুর রহমান, যারা হামলা করেছে তাদের পরিচয় জানা গেছে কি? আমাদেরকে পুলিশ যেটি জানিয়েছে যে হামলাকারীদের অধিকাংশই তার নিজ এলাকার বাসিন্দা এবং সে শিবগঞ্জ পৌরসভারই বাসিন্দা ছিলেন এবং যারা হামলা করেছেন তাদের একটা বড় অংশই তাদের স্বজন এবং তার সমর্থক বলেই আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেনি যে হামলায় মোট কতজন অংশ নিয়েছেন এবং তাদের সাথে তার কি সম্পর্ক ছিল। বগুড়ায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান।